জায়গা ঘেরাকে কেন্দ্র করে নিজেদের প্রতিবেশীর সাথে ব্যাপক উত্তেজনা ছড়ালো আরামবাগের পারুলে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার হুগলির আরামবাগের 2 নম্বর ওয়ার্ডের পারুল সংলগ্ন এলাকায়। এক পক্ষের অভিযোগ তাদেরকে আগে থেকেই ওই জায়গা দিয়ে দিয়েছিল পূর্বপুরুষরা, তাই তারা অন্য আর এক পক্ষকে জায়গা ঘিরতে দিচ্ছে না। অন্যদিকে আর এক পক্ষের অভিযোগ তাদের নিজেদের সম্পত্তি, তাই তারা সেই জায়গা ঘিরছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার পরিস্থিতি এমন গিয়ে দাঁড়ায় যে দুপক্ষের মধ্যে ব্যাপকভাবে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এ বিষয়ে দুই পক্ষই কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন। আমরা ওইসব গালাগালি মুখে আনতেই পারি না। যা গালাগালি দিচ্ছে অন্য মানুষ হলে এখান থেকে চলে যাবে। কি কেন ওই গালাগালি শুনতে না। কে গালাগালি দিচ্ছে? গালাগালিটা কে দিচ্ছে? ওই টুলা গালাগালি দিচ্ছে, মানে কাঁচা কাঁচা খিস্তি। উনি বলছেন নাকি আপনারা না, আমরা সে পবিত্র মানুষ না। আমরা গায়ে হাত কথা বলিনি, কিচ্ছু না। আমরা কেন করতে যাব? আমরা বুঝিয়েছিলাম যে আমাদের সুস্থভাবে দিয়ে দাও। কেন নিজস্ব মতে আমরা কেন মারপিট দাঙ্গা করবো? কেন কি করতে? আত্মীয় হয়? হ্যাঁ, আমাদের সবাই আত্মীয়। আমাদের যাওয়া আসা খাওয়ান দান সব আগে সবই ছিল। আমরা সেরকম মানুষ নয়, আমরা ভালো মানুষই। আমরা বুঝিয়ে বলেছিলাম আমাদের দিদা 2 দিন পর আমরা ঠিক রেস্টেরই সমস্ত সব কাগজপত্র সব করে নেব। আমার গাছপালা সব কেটে দিয়েছে, আমরা থাকিনি। তোমরা দেখবে, চলো এখানে ছবি তুলবে, চলো। গাছপালা সব কেটে দিয়েছে, আমরা থাকিনি। কেন আমরা খুঁটি তুলবো না? কি নাম দিদি আপনার? আমার নাম ডালিয়া দে। এই জায়গাটার নাম কি? পারুল। ওনার নিজের জায়গায় ঘিরছে, কিন্তু আপনারা ঘিরতে দিচ্ছেন না, খুঁটিগুলো খুলে ফেলে দিচ্ছে, এমনটা অভিযোগ করছে। কি বলবেন? দিচ্ছি না, আমরা আজকে 25 বছর এই জায়গায় ওর বাবা কাকা জেঠু আজকে জায়গাটা আমাদেরকে দিয়ে গেছে। আমরা টাকা পয়সাও দেওয়া হয়ে গেছে আমাদের। আচ্ছা, টোটাল টাকা পয়সা দেওয়া হয়ে গেছে। আজকে ঘর করে আজকে 25 বছর এই জায়গাটা আমি বসবাস করছি। তাহলে আজকে 25 বছর আগে কোথায় ছিল? তাহলে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমাকে খুঁটে গেড়ে তুলে দেওয়ার করছে কি মতলবে? আপনার কাছে কোনো কাগজ আছে? কাগজপত্র আমার তখনকার দিনে আমার মাপ হয়ে আমার টোটাল জায়গাটা আমার নকশা হয়ে রয়েছে। আপনার নামে কি কোনো কাগজ আছে? আমার নামে, আমি তো বলছি, আমাকে নকশা করে দিয়ে গেছে তার বাবা কাকারা। তারপরেতে মারা যাবার ফলে রেজিস্ট্রি করতে পারিনি। আজকে ও নিজে এসে দখল করতে আসছে। তাহলে ও তো একটা 3টে অংশের, ওর বাবার অংশটা থেকে আবার 4টে অংশ ভাগ হবে। আচ্ছা, ওর 2-2.5 শতক জায়গার ওর পরে দখলদারি, কিন্তু আমি ওর জায়গা আমি নিতে চাইনি। ওর 2-2.5 শতক জায়গা আমি ছেড়ে দিয়ে বাকি জায়গা আমি ঘিরতে চাইছি। আমাকে 3 অংশের সব অংশীদারি আমাকে দিয়ে দিচ্ছে, শুধু একটা বাদ দিয়ে ও সবটা ঘিরতে চাইছে। কি ও এতে ঘিরছে সেটা আমি জানি। ওনার আরো যে পরিবারের আছে তারা কি বলছে? তারা বলতে চাইছে, বলছে তুমি জায়গা তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, আমরা দখল করবো না, তুমি তোমার ইচ্ছা মতো তুমি যা খুশি করে তুমি জায়গা ঘিরে নিয়ে যাও। মানে আপনাদের কি জমিটা যে কিনেছিলেন এটা কি মুখের খাতিরে কিনেছিলেন? মুখের খাতিরে। ওদের সঙ্গে একটা আগের সম্পর্ক ছিল, ভালো রকম রিলেশনের ছিল ভালো। সেই রিলেশন থেকে আমাদেরকে দিয়েছে। সেইভাবে কাগজপত্র কিছু করা হয়নি। ঠিক আছে, উনি বলছে তো ওনার কাগজ আছে। ওর কাগজপত্র আজকে দেখা লিখে ও পাবে তো 2-2.5 শতক। ওর জায়গা আমি নিচ্ছি না। ও টোটাল জায়গাটা কিসের জন্য ঘিরবে সেটা আমাকে উত্তরটা দিন আগে। উনি কি টোটাল জায়গাটা ঘিরে নিচ্ছে? টোটাল জায়গাটা ঘিরতে চাইছে। ঘর পর্যন্ত ঘিরে দিচ্ছে, দরজার সামনে পর্যন্ত খুঁটি ঘিরে দিচ্ছে। কিসের জন্য ঘিরছে? এটা কোন আইনে ঘিরছে? ঘর রয়েছে 30 বছর হয়ে গেল, ঘর করা আছে। আমাকে যে তারা 30 বছর ধরে, আজকে 25 বছর ধরে আমি এখানে বসবাস করছি, কিসের জন্য? আমাকে কি এমনি? আরো ওর সম্পত্তি রয়েছে, 100 কোটি টাকা সম্পত্তি রয়েছে, সেই জায়গাগুলো কেন ঘিরছে না? আমি সেই জায়গায় যে দখল করতে যাইনি যে আমার এই জায়গাটা আমাকে দিন। আমাকে যেটা দিয়ে গেছে আমি সেইটুকুই দখলে রয়েছি। আরো জায়গা রয়েছে সেই জায়গায়। এখন যেটা ঘিরছে আপনি ওনারা আরো পরিবারকে জানিয়েছেন? হ্যাঁ, সব তারা মত দিয়ে দিয়েছে আমাকে। তারা সব মত দিয়ে দিয়েছে, তোমার জায়গা তোমাকে দেওয়া হয়ে গেছে, আমি সেই জায়গায় তোমার কাছে যে তোমার রেজিস্ট্রি। কিছু নয়, সমস্যা একটাই। এই জায়গাটা হচ্ছে আমার বাবা কাকা জ্যাঠার ওয়ারিশানে আমার পেয়েছে, আমার দাদুদের সূত্র ধরে। আমার এখনো পর্যন্ত এই জায়গার পর্চা দলিল সমস্ত কিছু আমার কাছে আছে, যেটার নাম হচ্ছে সরস্বতী দেবী, দুর্গাগতী ভট্টাচার্য এবং নির্মল ভট্টাচার্য, যিনি আমার প্রত্যেকেই আমার দাদু ঠাকুমা হন। তার ওয়ারিশান হচ্ছেন আমার বাবারা, বাবা কাকা জ্যাঠা। সেই ওয়ারিশান সূত্রে আমরা তাদের সন্তান, সেই ওয়ারিশান সূত্রে আমরা এই জায়গার অংশীদার। এটা টোটালি লিগ্যাল কাগজপত্র আছে।
বলছি এই অংশীদারটা কি আপনি একাই না আরো মানে না, একা নই, আমার বাবা, কাকা, জ্যাঠা এবং বাবা মারা গেছেন, তার 4 জন ওয়ারিশান, আমার মা, আমার দাদা, আমার বোন এবং আমি, আমার তাদেরকে কাকিমা। জানিয়ে ঘিরছেন? আমার সবাইকে জানানো আছে, সবাইকে জানানো আছে। আমার কাছে কোনো রকম এনওসি নেই, নো অবজেকশন নেই। আমার অংশীদার এখানে এইখানটাও আমার যতটুকু অংশ আর সেইখানটাও আমার ততটুকু অংশ, ডিমার্কেশন হয়নি। পুরো জায়গাটাই আমার কোনখানটা অংশ সেটা যদি আমার ফ্যামিলির লোক আমাকে দেখিয়ে দেয় যে এইখানটা তোর, আমি তাহলে সেখানটা ঘিরবো। কিন্তু আমার ফ্যামিলির লোকের কাছ থেকে আমি কোনো রকম এনওসি পাইনি যে তুমি কেন ঘিরছো। আমি ঘিরছি কারণ আমার লিগালি রাইট আছে, আমার কাছে পেপারস আছে, আমার ফ্যামিলির জিনিস, আমি ঘিরতেই পারি। কিন্তু যারা খুঁটি তুলে ফেলে দিচ্ছে তাদের কাছে কি আছে, তারা যদি লিগালি ডকুমেন্টস দাঁড়াতে পারে তাহলে আমি এই মুহূর্তে এই জায়গাটা থেকে উঠে যাবো। তারা বলছে নাকি যে আপনার বাবা কাকার দিকে ওনারা কি টাকা দিয়েছিল, ভালো খাতির ছিল বলে তা কাগজ করায় না, এমনটাই যারা জানাচ্ছেন। এই বিষয়ে কি বলবেন? এইসব কথাবার্তার মধ্যে আমি জানতে চাই না, কারণ আমার বাবা মারা গেছেন 2004 সালে। তারা কি করে রেখে গেছেন সেটা আমার মা বলতে পারবেন এবং আমার কাকিমা এখনো বেঁচে আছেন, তিনি বলতে পারবেন, এবং আমার জেঠু এখনো বেঁচে আছেন, তিনি কলকাতায় থাকেন, তো তিনি বলতে পারবেন। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা, আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল। তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।